পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪,৭১৯-এ। বেচা কেনা হয়েছে ২৮২ কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৪৮টির, কমেছে ১৬৮টির, আর অপরিবর্তিত আছে ৭৭টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব ইনভেস্ট ইট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসসি এক্স গত ৩ কার্য দিবসের মতো আজও বিয়ারিশ মুডে শেষ হয়েছে। আমরা বাজার পর্যালোচনা করলে আজকে দেখা যায় মার্কেট প্রথম ৪০ মিনিট আপওয়ার্ড মুভমেন্টে ছিল। এরপরেই ধাপে ধাপে বাজারে সেল প্রেশার বাড়তে থাকে, যা দিনের শেষ ভাগ পর্যন্ত কার্যত ছিল। সেই সাথে ইন্ডেক্স আজ গত কার্য দিবসের তুলনায় ০.৪% হ্রাস পেয়ে ৪,৭১৯ পয়েন্টে এসে পৌঁছেছে, যা ১৩ অগাস্ট ২০২০ সালের পর থেকে সূচকের সর্বনিম্ন অবস্থান, যা বলতে গেলে প্রায় ৫ বছরের মধ্যে সর্বনিম্ন। আমরা যদি এই বছরের মে মাসটা একটু কল্পনা করি, দেখা যাচ্ছে যে এখানে প্রায় ১৮টার মতো ট্রেডিং ডে ছিল, যেখানে এই ট্রেডিং ডেতে মার্কেট প্রায় কারেকশন হয়েছে ২০০ পয়েন্টসের মতো, বা যা প্রায় ৪%। আজ মার্কেট টার্নওভার গত কার্য দিবসের তুলনায় ২০% বৃদ্ধি পেয়েছে। টার্নওভারের দিক থেকে ব্যাংকিং সেক্টর আজ লিডিং পজিশনে ছিল। এর পরেই ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টর অ্যান্ড ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর। স্কয়ার ফার্মা আজ টার্নওভারের দিক থেকে শীর্ষ শেয়ার ছিল। আজ সর্বোচ্চ 10% দর বৃদ্ধি পেয়েছে বিবিএস কেবলস, যেখানে সর্বোচ্চ দর হ্রাস পেয়েছে ব্র্যাক ব্যাংক।